নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি আপনি বহুবার চেষ্টা করছেন, ধনী হতে চাইছেন কিন্তু ধনী হতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি ঠিক ভিডিওটিতেই ক্লিক করেছেন, কারণ আজকে তেমনই চারটে বিষয়কে আপনাদের সামনে তুলে ধরব, যে চারটে বিষয় আপনাকে বাদ দিতে হবে আপনার জীবন থেকে, যার জন্য আপনি ধনী হতে পারছেন না, বহু চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তাহলে এই চারটে অভ্যাস আপনি আজই বাদ দেওয়ার চেষ্টা করুন। যদি আজ থেকে সেটা বাদ দিতে পারেন, তাহলে হয়তো আপনিও আপনার জীবনের সেই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনি ধনী হন বা গরিব হন না কেন, আপনি অবশ্যই ভিডিওটিকে খারাপ চোখে দেখবেন না, কারণ এখানে যে চারটে বিষয়কে তুলে ধরবো, এই চারটে বিষয় আপনি একটু ভেবে দেখবেন, জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চারটে বিষয় কারণেই কিন্তু আপনি বহুবার চেষ্টা করেছেন কিন্তু ধনী হতে পারছেন না। ধনী মানুষ গরিব মানুষ সমাজে দুটোই থাকবে, আর কিন্তু আমরা সব সময় ধনী হওয়ার স্বপ্ন দেখি, শুধু স্বপ্নই দেখি, স্বপ্ন পূরণ করার চেষ্টা করি না, যার জন্যই কিন্তু আমরা ধনী হতে পারি না, ধনী হওয়ার জায়গায় আমরা আটকে যাই। তাই জন্য অবশ্যই আজকের ভিডিওটি একটু দেখুন, তাহলে অনেকটাই আপনি বুঝতে পারবেন। অবশ্যই আপনি ধনী হতে চাইছেন, আর যদি সেই ধনী হওয়ার স্বপ্ন আপনি খুব ছোটোবেলা থেকে দেখে আসছেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। একটা বিষয় দেখবেন, আপনারা সকলেই হয়তো দেখেছেন বা দেখবেন, যে যাদের বাবা মা গরিব হয় তাদেরকে অনেক কষ্ট করে জীবন যাপন করতে হয়, আর যাদের বাবা মা অনেক ধনী হয় তারা অনেক সুখের জীবন যাপন করে। তারা না চাইতে অনেক কিছু পেয়ে যায়, আর আমরা অনেক কষ্ট আর চাওয়ার পরেও সেই জিনিসগুলো পাই না। তাই আজকের ভিডিওটিতে যে চারটে বিষয়কে তুলে ধরব, যেটা আপনাকে আপনার জীবন থেকে বাদ দিতে হবে, যে কারণে আপনি ধনী হতে পারছেন না, ধনী হতে দিচ্ছে না আপনাকে, সেইখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। তাহলে হয়তো ধনী হওয়ার সম্ভাবনাটা বহুগুণ বেড়ে যাবে। হয়তো রাতারাতি নয়, কিন্তু সেই জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। চলুন সেটাই কিন্তু আজকে ভিডিও জেনে নিই। এক, ধনী হতে না পারার একটাই প্রধান কারণ, আপনারা দেখবেন যে যারা গরিব হয়, টেলিভিশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এই গরিব ব্যক্তিরা অনেক বেশি টিভি দেখতে ভালোবাসেন, অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে ভালোবাসেন। এমন অনেক গরিব ব্যক্তি আছেন যারা দিনে 14 থেকে 18 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, অথচ সোশ্যাল মিডিয়ার দ্বারা কোনো ইনকাম হয় না। সেই পথে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। তাই গরিব হলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, শুধু সেটা নয়, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারাই থাকবেন যারা এখান থেকে ইনকাম করতে পারছেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ সময়গুলো আজে বাজে সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং এবং ভিডিও দেখা, চ্যাটিং করার মধ্যে দিয়ে আপনার কেটে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এতে আপনার কোনো ইমপ্রুভ তো হচ্ছে না, বরং আপনার সময় নষ্ট হচ্ছে, আপনার ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না। একদিকে আপনি দেখবেন আপনার এমবি খরচ হচ্ছে, যেটা টাকা দিয়ে আপনাকে কিনতে হয়। আবার অতিরিক্ত ফোনের দিকে তাকিয়ে থাকার কারণে দেখবেন আপনার চোখের পাওয়ার কমে যাচ্ছে, আর আপনি চোখের সমস্যায় ভুগছেন, যেখানে আপনার অর্থনৈতিক কষ্ট, অর্থনৈতিক জায়গাটা আরও খারাপ হচ্ছে, কারণ আপনাকে কিন্তু আবার ওষুধ কিনতে হচ্ছে, চোখের ডাক্তার দেখাতে হচ্ছে। তাই জন্য রাতে ভালো ঘুম হচ্ছে না, আর ঠিকমতো ঘুম না হলে শরীর সমস্যা, শারীরিক অসুস্থতা আপনাকে ভোগাচ্ছে। তাই জন্য সেদিকটা আপনাকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 2, দেখবেন ধনী হতে না পারার দ্বিতীয় নম্বর যে কারণটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অতিরিক্ত আড্ডা দেওয়া। এটা সব গরিবদের মধ্যে কমন একটা অভ্যাস, যে তারা সুযোগ পেলেই দোকানে বসে আড্ডা দেওয়ার একটা জায়গায় চলে যায়। আড্ডা দেওয়াটা যেন তাদের কাছে একটা পেশা হয়ে দাঁড়ায়। অধিকাংশ গরিবরা দোকানে বসে আড্ডা দেয়, আর দোকানে বসে আড্ডা দিতে গিয়ে অনেক পকেটও খরচা হয়। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একটু খেয়াল করে দেখবেন যে শহর অঞ্চলগুলোতে যেখানে ধনী লোকেরা বসবাস করেন, সেখানে তেমন কোনো দোকান থাকে না যেখানে বসে বসে কেউ আড্ডা দিচ্ছে। অথচ একটু
নিম্ন মধ্যবিত্ত এলাকাগুলো একটু ঘুরে দেখবেন, শত শত দোকানগুলোই দেখবেন চায়ের আড্ডা কিন্তু চলছেই। আর ওই সব এলাকাতে দেখবেন সব সময় দোকানে চায়ের আড্ডা লেগেই থাকে। তাই সময় থাকতে যদি আপনার মাঝে এই অভ্যাসটা থেকে যায় তাহলে তা বাদ দিন। কারণ কোনো ধনী ব্যক্তি কখনো দোকানে বসে আড্ডা দিয়ে বাজে গল্প করে তারা সময় নষ্ট করবেন না। আর 10 উইক অ্যান্ড লেজি, ধনী হতে না পারার তৃতীয় নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে গরিব লোকেরা দেখবেন ধনী লোকেদের থেকে অনেক বেশি দুর্বল আর অলস হয়ে যান। কথায় আছে অলস ব্যক্তিদের জীবনের কোনো কিছু করতে পারে না, কারণ অলসতা সকলের অসুখের মূল কারণ। যত ধরনের ধনী ব্যক্তি আছে তারা সবাই কর্ম আর কাজের প্রতি অনেক বেশি আগ্রহী। তারা যে কোনো কাজ করুক না কেন অথবা যে কোনো পেশা বা ব্যবসার সাথে সংযুক্ত থাকুক না কেন, তারা কখনোই অলস সময় পার করে না। গরিব মানুষেরা উপযুক্ত বয়স অথবা বিবাহ করার আগে পর্যন্ত অথবা সংসারের হাল ধরার আগে পর্যন্ত কোনো কাজ করতে চায় না, শুধু ঘুরে ঘুরে খাবার হোটেলে খেতে চায়। আর অন্যদিকে ধনী লোকেরা অল্প বয়স থেকে কাজ করা শুরু করে দেয়। তাই জন্য অবশ্যই আপনি দেখবেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট যখন কাজ করা শুরু করেছিল তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। আপনি যে কোনো ধনী ব্যক্তির জীবনী পড়ে দেখবেন তাদের সবার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে তারা অল্প বয়স থেকেই অথবা লেখাপড়া শেষ হওয়ার আগে থেকেই কাজ করা শুরু করে দিয়েছেন। কারণ এই সময়টাই আমাদের লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হয়ে থাকে। এছাড়াও আপনারা দেখবেন গুরুত্ব না দিয়ে খেলাধুলা, টিভি দেখা, এইগুলো কিন্তু অবশ্যই খুবই আপনাকে দেখতে হবে। এই সময়গুলো যদি নষ্ট হয়ে যায় আপনি কিন্তু আর ধনী হতে পারবেন না। আর 4 নম্বরে যে অভ্যাসটির কথা বলবো সেটা হচ্ছে ধনী হতে না পারার খুব গুরুত্বপূর্ণ কারণ লোকে কি বলবে। এই গরিব লোকেরা সব সময় বেশি করে ভাবে লোকে কি বলবে, এটা চিন্তা করতে করতে সময় পার হয়ে যায়। যদি সে চিন্তা করে যে আমার দ্বারা পড়াশোনা হচ্ছে না অথবা আমি পড়াশোনা করতে পারছি না, তাই আমি পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করব, তাহলে তার মাথায় সবার আগে আসবে যে লোকে কি বলবে। এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করব, বন্ধু বান্ধবরা কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে। আবার অন্যদিকে গরিব বা মধ্যবিত্ত লোকেরা যে কোনো কাজ করতে লজ্জা পায় আর তারা ভাবে যে লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে বলবে, এটা করতে করতে তাদের আর কাজ করা হয়, অথচ শেষ বয়স থেকেই তাদের এই সব কাজগুলো করতে হয়। কিন্তু সময় থাকতে শুরু করলে এই সমস্যাটাই আর পড়তে হয় না, কারণ লোকের ভয়ে তারা একটু ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন। তাই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এই 4টে যে বিষয়, এই 4টে বিষয়ের জন্য আপনি ধনী হতে পারছেন না। চেষ্টা করছেন, ইচ্ছা আছে, কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে বাধা দিচ্ছে। তাই এই বিশেষ 4টে অভ্যাস আপনি বাদ দিয়ে দেখুন, আপনি অবশ্যই একটু ফলো করুন, তাহলে আপনি দেখবেন কিছুটা হলেও আপনার ধনী হওয়ার একটা ধাপ আপনি এগিয়ে যেতে পারবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের একটু উপকৃত বলে মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।